হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন প্রায় 12:30 বেজে গেছে। ছাদে আসলাম কিছু কাপড় চোপড় নেড়ে দেওয়ার জন্য। আর এসেই দেখি এত সুন্দর আকাশ নীল হয়ে আছে, মানে মেঘলা তো নেই, নীল আকাশ। আর এই মেঘগুলো, সাদা সাদা মেঘগুলো মনে হচ্ছে যেন কাশফুল ফুটে আছে। আর আকাশটা পুরো নীল শাড়ি পরছে এরকম মনে হচ্ছে। তো দেরি না করে ভাবলাম যে একটা ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন কত সুন্দর আকাশ। আর এখন বর্ষাকাল তো চলে গেল, শরৎকাল। তো আকাশের দেখেই খুব ভালো লাগলো। আর এই দেখেন জবা ফুটে আছে, পর্তুলিকা, আর সামনে বাগান বিলাস। এখন কম কম ফুল ফুটতেছে। আর অনেক দিন পরে ছাদে আসলাম, তো আকাশ দেখতে দেখতেই পাগল হয়ে যাচ্ছি, আর ফুল কি দেখব। তো চলেন নিচে যাই, নিচে যেয়ে রান্নাবান্না করি। নিচেও এসে রান্নাঘরের জানলা দিয়ে আকাশই দেখতেছি, আকাশ দেখতে দেখতে পুরো পাগল। তো আজকে আমি রান্না করব নারকেল দুধ দিয়ে ডিম আর ডাউল ভর্তা। আর নারকেল দুধ দিয়ে ডিম আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, অনেক মজা। আর এই দেখেন বাটা মশলা সব আমি নিজ হাতে শিলপাটায় বাটছি, কাউরে দিয়ে বাটাই না, আমি নিজে বাটি। আর আমি বাটা মশলাই বেশিরভাগ খাই আর কি। এখন এই কড়াই গরম করতে দেওয়া হয়ে গেছে। আর আমার নিচে বাসন কোসন হাঁড়ি পাতিল রাখার এই প্লেসটা মানে বেশি গোছালো না আর অগোছালোও না, আমি যেটুকু পারি গোছায় রাখার চেষ্টা করি। ডাউল ভর্তা মানে ডাউল সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। এইখানে তেল গরমের ভিতরে একটু লবণ হলুদ দিয়ে নিলাম, ডিমগুলো লাল লাল করে ভাজার জন্য একটু হলুদ বেশি দিয়ে একটু লাল লাল করে ভাজবো। তো এ দেখেন মাত্র 4টে ডিম নিছি, মাত্র আমরা দুজন মা ছেলে, তো সেজন্য। আর ডিম অত বেশি একদিনে খাইতে ভালো লাগে না, সেজন্য 4টা ডিমই রান্না করতেছি। তো এই জায়গায় পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেব। দিতে যে একটু সমস্যা হচ্ছে, মানে একটু দূরে ছিল তাই কাছে নিয়ে আসলাম। পরিমাণ মতন পেঁয়াজ দিলাম, তারপরে পরিমাণ মতন রসুন বাটা, তারপরে আদা বাটা, তারপরে দিলাম জিরা বাটা, তারপরে দিয়ে দেব শুকনা ঝাল বাটা, তারপরে দেব হচ্ছে গরম মশলা দিয়ে সুন্দর করে মশলাটা কষাই নেব। কষাই নিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসলে তারপরে হচ্ছে আপনার দেব হচ্ছে লবণ হলুদ। এই দেখেন মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন লবণ হলুদ দিয়ে একটু পরেই নারকেল দুধ দিয়ে দেব। নারকেল দুধ দিয়ে ভালো করে বলক উঠে আসলে তারপরে হচ্ছে যে ডিম দেব। তো নারকেল দুধ দিচ্ছি, দেখেন এই নারকেল দুধটুকুই দেবো, আর এতে কোনো পানি ঠানি আর এক্সট্রা কিছু দেব না। আর ওই নিচে যে ময়লাটুকু দেখলেন ওইটুকু হচ্ছে নারকেলের ওই যে কালো কালো থাকে না। এখন সুন্দরভাবে বলক উঠে আসার পরে ডিমগুলো দিয়ে দিলাম। ডিম জাল হওয়ার পরে এখন একটু গরম মশলা আর তেজপাতা দেব। তো আর একটা জিনিস দেবো, 1 চামচ চিনি দেব। দিলে রান্নার স্বাদ টেস্টটা খুব ভালো আসবে। এই দেখেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ডাউল ভর্তা আর ডিম কি ভুনা, তা কেউ দো পেঁয়াজ বলে, এই আর কি। আর এইটা গরম ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি কিংবা সাদা ভাত বলছি, যে কোনো কিছুর সাথে এত মজা লাগবে, খেয়ে দেখবেন একদিন। আর খেয়ে রান্না করে খেয়ে আমার কমেন্টে জানাবেন যে কেমন হলো। তো রান্না শেষে গোসল খাওয়া দাওয়া শেষে বিকালবেলায় কাপড় চোপড়গুলো নিতে আসলাম ছাদে। তো আপনাদের ছাদের চারি সাইড একটু মেঘলা আকাশ, মানে বিকালের আকাশ কেমন একটু তাও একটু দেখালাম। তো আপনাদের যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।